একসময়ের প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদ, যার নাম শুনলে একসময় কেঁপে উঠত পুরো প্রশাসন। আজ সেই ব্যক্তি ধরা পড়েছেন ইন্টারপোলের জালে। দুবাইয়ের মাটিতে দুবাই পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে সাবেক এই পুলিশ প্রধানকে। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই খবর। প্রশ্ন উঠছে, কি এমন ঘটেছিল যে ইন্টারপোলকে এ পর্যন্ত নামতে হলো মাঠে? আর সেই সাথে ভেসে উঠছে পুরনো অনেক অজানা অধ্যায়। আজকের ভিডিওতে থাকছে বেনজির আহমেদের পতন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বিতর্কিত সব তথ্য। গত 15 ডিসেম্বর দুদক বেনজির আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা দায়ের করেছিল। আইনি জটিলতা বাড়তে থাকায় তিনি পালিয়ে যান বিদেশে, কিন্তু দুদক থেমে থাকেনি। তাদের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে ইন্টারপোলের মাধ্যমে জারি হয় রেড নোটিশ। সেই রেড নোটিশই আজ কাল হয়েছে সাবেক এই আইজিপির জন্য। দুবাইয়ে অবস্থানকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন অপেক্ষা শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার। বেনজির আহমেদের ক্ষমতার প্রভাব কেবল অফিস কক্ষের ভেতরে সীমাবদ্ধ ছিল না। শোনা যায়, ডিএমপি কমিশনার থাকাকালীন তার ক্ষমতার দাপটে অনেক কিছুই সম্ভব ছিল। তবে ব্যক্তিগত জীবনে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে ঘিরে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সে সময় গুঞ্জন চাউর হয়েছিল। শোনা যায়, মিমের ফ্ল্যাটে বেনজির এবং ভোলার তৎকালীন পৌর মেয়র মনিরুজ্জামান মুখোমুখি হয়ে গিয়েছিলেন। সেই উত্তপ্ত মুহূর্তে মনিরুজ্জামান নাকি চড় মেরেছিলেন খোদ পুলিশ কমিশনার বেনজিরকে। প্রভাব খাটিয়ে পুলিশ ডাকলেও মনিরুজ্জামানের প্রভাবশালী মামা তোফায়েল আহমেদের হস্তক্ষেপে সেদিন নাকি দমে যেতে হয়েছিল বেনজিরকে। ক্ষমতার দম্ভ আর ব্যক্তিগত সম্পর্কের এই সমীকরণ আজ নতুন করে সামনে এসেছে। বেনজির গ্রেপ্তার হওয়ার খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল হয়েছে চিত্রনায়িকা পরিমণির একটি মাত্র শব্দ। তিনি নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে খবরটি শেয়ার করে লিখেছেন, মজা। নেটপাড়া এখন প্রশ্ন, পরিমণির এই প্রতিক্রিয়ায় নেপথ্যে কি বোট ক্লাবের সেই পুরনো ক্ষত? এর কারণ, বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ সে সময় দাবি করেছিলেন বেনজিরের সাথে পরিমণির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বেনজির নাকি জোর করেই বোট ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন। এই দুই ঘটনার যোগসূত্র আছে কিনা তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ক্ষমতার চূড়ান্ত শিখর থেকে আজ তিনি কারাবন্দী। আইনি প্রক্রিয়ায় তার সাজা হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, বেনজিরের এই পতনে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, নাকি এটি কেবলই রাজনৈতিক সমীকরণ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও চাঞ্চল্যকর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।